জিহাদ আর যুদ্ধ মানে শুধু অস্ত্র নিয়ে যুদ্ধ না। আপনার এই জিহাদের ময়দানে বিধর্মীরা যে প্রোডাক্টটা সেল করছে সেই প্রোডাক্টের বিপরীতে নতুন একটা খাঁটি প্রোডাক্ট দাঁড় করায় সে তার মার্কেট দখল করা এক জিহাদ। জি, বোঝানোর চেষ্টা করছে ইসলাম, অথচ এখান থেকে পিছনে চলে যায় আমরা বেছে নিছি গোলামি পেশা, মানে কর্পোরেট মাল্টিফাংশন মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি। আরে বিশাল ব্যাপার, সে ওটাই বিশাল বিশাল দাম তার, কিন্তু এটা গোলামের জীবন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম বলেন, কোথা থেকে আসছেন? আমার নাম নুরুল ইসলাম নাহিদ, মাদারীপুর জেলা কালকিনি থানার রমজানপুর গ্রাম থেকে আসছি। এই মাদারীপুর থেকে আসছেন। জি, তা আপনি বর্তমানে কি করছেন? বর্তমানে আমি ইমাম এবং খতিব এবং একটা নুরানি মাদ্রাসার খেদমত করতেছি। আলহামদুলিল্লাহ। তো আপনি অনেকেই দেখবেন যে ইমাম খতিব অথবা মাদ্রাসায় আছে, এই ধরনের ব্যবসার সাথে অথবা আপনার হচ্ছে এই কাজগুলাকে বলে দুনিয়াবি কাজ, তাই না? আমি সেটা অবশ্য মনে করি না। আমি মনে করি যে শুধু আমার ব্যবহার না করে যদি আমাদের ব্যবহার করি, মানে আমার নিজের এবং মুসলিম উম্মার জি জি, জন্য যদি কাজ হয়, সব কাজই আপনার নেক কাজ এবং ইবাদতের মধ্যে পড়বে, সওয়াবের মধ্যে পড়বে আর কি। তো আলহামদুলিল্লাহ। আপনি কিভাবে আসলেন, এই চিন্তা ভাবনা আসলে কিভাবে? আসলে আমার অনেক দিন আগে থেকেই চিন্তা ভাবনা যে আলেমদেরকে আসলে ব্যবসার ময়দানে আসা দরকার, কারণ যে প্রোডাক্টটা আমি নিচ্ছি এটার মাধ্যমে যে অর্গানিক খাবারটা মানুষের মাঝে ছড়াইয়া যাবে, এই চিন্তা ভাবনায় কিছুদিন আগে ভাবছিলাম যে ফল নিয়ে কাজ করব, এরপরে মাছ নিয়ে কাজ করব, যাতে করে কোনো ভেজাল খাদ্য সমাজে না ছড়ায়। তো যেহেতু পুঁজি ছোট, এই জন্য আলহামদুলিল্লাহ এটা দিয়ে শুরু করলাম। দোয়া করবেন যাতে বড় পর্যায়ে ছড়াই দিতে পারি পুরো। আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, অনেকেরই ভুল আছে। জিহাদ আর যুদ্ধ মানে শুধু অস্ত্র নিয়ে যুদ্ধ না। আপনার এই জিহাদের ময়দানে আপনি যে বিধর্মীরা যে প্রোডাক্টটা সেল করছে সেই প্রোডাক্টের বিপরীতে নতুন একটা খাঁটি প্রোডাক্ট দাঁড় করায় সে তার মার্কেট দখল করা এক জিহাদ। জি, কি বলেন? জি, জিহাদ মানে শুধু খালি যুদ্ধক্ষেত্রই বোঝায়, জিহাদ বিভিন্ন রকম হতে পারে। তো আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে শুধু বয়কট করে আসলে বয়কট করা কোনো কিছু সম্ভব নয়। 2 দিন পর আবারও ভুলে যাবে। বয়কট, একবার ইসরায়েল, একবার বয়কট, উমুক তুমুক বলি আমরা, ওগুলো থাকে না। আপনার এটাকে ঠেকাতে গেলে অবশ্যই গুণগত মানে তাদের সমমানের একটা প্রোডাক্ট আমাদের দাঁড় করাতে হবে, এবং এই বুঝ যে আল্লাহ তাআলা দিছে আপনাকে আলহামদুলিল্লাহ। এবং আমি মনে করি যে এই বুঝের জ্ঞানেরই আমাদের ঘাটতি পড়ে গেছে। অনেক আলেম সমাজের বারে বক্তব্য আমি শুনি, আসলে আমার কাছে অনেক সময় অনেক খারাপ লাগে যে এরকম মানে নামাজ কালামের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে আমাদের ইসলাম। এটা কি ইসলাম? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন, সাহাবী একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ব্যবসা করেছেন। তো ব্যবসা সুন্নাহ, এটাতে কারো সন্দেহ নেই। আবার যুদ্ধক্ষেত্রে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি দাতা সাহাবী না হতো, সেটাও তো আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছে যে এইরকম একজন কি সাহাবী থাকা তার আবশ্যক ছিল। জি, তো এটা তো আল্লাহর একটা মেসেজ আমাদের, সেই আমরা তো বুঝি না, জি, আমরা শুধু এই দিকে চলে গেছি। তো আলহামদুলিল্লাহ, আমি মনে করি ব্যবসা ক্ষেত্রে আমাদেরকে স্বাবলম্বী হতে হবে, ব্যবসা ক্ষেত্রে মনোযোগ দিতে হবে। এটাও আমাদের নিজের ব্যক্তিগত উন্নয়ন, মুসলিম উম্মার উন্নয়ন এবং দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। আর আমাদের জনগোষ্ঠীর একটা বিশাল অংশ যারা ইসলাম মোনা, একবারে ইসলামিক ব্যক্তিত্ব বা ইসলামিকভাবে চলার চেষ্টা করে, তাদের এই ভুল ভাঙানো উচিত। আমি মনে করি যে লেখাপড়ার পাশাপাশি কারিগরি শিক্ষা থাকতে পারে। একজন আলেম হচ্ছে, আলেমের জায়গা কোথায়? হয় মসজিদ নাহলে মাদ্রাসা, কিন্তু এত তো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। জীবনটা পার হতেও তো জীবনের যে একটা নির্দিষ্ট সময়কাল, সেই সময়টা পার হতেও তো কিছু অর্থকরীর প্রয়োজন আছে না? তাহলে হালাল রুজির থেকে বড় ইবাদত, হালাল রুজির থেকে বড় নেক কাজ আর কি হতে পারে? আপনি আলেম মানুষ, আমার থেকে ভালো জানবেন যে টাকা আয় করার পর যে সন্তানদের জন্য যে আমরা ব্যয় করছি, এটা কি সাদাকা রূপে ধরবে না? সাদাকা না, উত্তম সাদাকা। তো আলহামদুলিল্লাহ, তো এটা উত্তম সাদাকা। শুধু নামাজ রোজা করা ইসলাম নয়, ইসলামিক নিয়মকানুন পালন করে ঘুমালেও সওয়াব, এবং ইভেন টয়লেটে গেলেও সওয়াব, যদি আমরা ইসলামিক নিয়ম নীতি মানি। আর সেই জায়গায় ব্যবসা করলে তো ব্যবসার যে কথা বলা আছে,
যে ব্যবসা সৎ ব্যবসায়ী থাকবে, শহীদ, মুত্তাকিন, সিদ্দিকিন, নবীদের সাথে হাসর নাসর হবে। আমি ঠিক আছে হুজুর? জি জি হ্যাঁ, জি। এটা বলেন আপনি একটু। যে এরকমই আপনি যেরকম বললেন এরকমই, যে ব্যবসার অনেক বড় ফজিলত আছে ইসলামে। তো এত ফজিলতপূর্ণ জিনিস বোঝানোর চেষ্টা করছে ইসলাম, অথচ এখান থেকে পিছনে চলে যায় আমরা বেছে নিছি গোলামি পেশা, মানে কর্পোরেট মাল্টিফাংশন মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি, আরে বিশাল ব্যাপার, সে ওটাই বিশাল বিশাল দাম তার, কিন্তু এটা গোলামের জীবন। আপনি যদি এই গোলামের জীবন ত্যাগ করে আপনি যদি ইসলামিক লাইফস্টাইল এবং ভালো কিছু করতে চান, জীবনে কিছু অর্থ করি, সৎ পথে ইনকাম করে ভালো কিছু জীবনে চলতে চান, তাহলে আপনাকে উদ্যোক্তা হতে হবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে অনেকে আগে আসছেন, আলহামদুলিল্লাহ অনেকে আসছেন, আস্তে আস্তে আগে আসছে। কমি উদ্যোক্তা নামে একটা গ্রুপ আছে, অনেকেই আগে আসছেন এবং এটা খুবই আশাবাঞ্জক আমাদের দেশের জন্য, যে আমাদের জীবনে ইবাদতের পাশাপাশি আমাদের কর্মটাকেও কি কাজে লাগাতে হবে, এবং এই অর্থ আমাদের মুসলিম উম্মার জন্য কাজে লাগবে, আমার নিজের জন্য লাগবে, আমার সন্তানের জন্য লাগবে, দেশের জন্য লাগবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করুক, আর আমার জন্য দোয়া রাখবেন। হ্যাঁ, তো দর্শক মণ্ডলী, উনি আমাদের কাছে একটি 3 মাথার ম্যাজিক মেশিন নিলেন। এই মেশিনটা তাকে একবারে চেক করে সেট করে দিয়ে দিলাম। অত এক দূর থেকে এসে মাদারীপুর থেকে আসছে আমাদের এখানে, তো এখানে এসে আমাদের আচার আচরণ ব্যবহার কেমন আলহামদুলিল্লাহ লাগছে? অনেক ভালো। ভালো লাগছে? আপনাকে সব দেখাই দিছে? জি, সব সেটআপ দেখাই দিচ্ছি। সেটআপ দেখাই দিছে, কেমন করে চালাবেন দেখাই দিছে, আপনি এখন চালাতে পারবেন? জি ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমাদের জন্য দোয়া রাখবেন, সোর্স অফ ব্যাগের জন্য দোয়া রাখবেন, যাতে আমাদের ব্যবসার মাধ্যমে আমরা মানুষের সেবা করতে পারি। জি ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম।